সিলেটে ভুয়া জন্ম সনদ তৈরিতে জড়িত সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে ব্রিটিশ হাই কমিশনের তদন্তে। ভুয়া তথ্যে তৈরি 11টি জন্ম সনদ বাতিল করে সিসিক বলছে, এ ঘটনায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সহকারী নিবন্ধক জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নাগরিক সমাজ বলছে, এ ধরনের জালিয়াতি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর। ভিসা প্রসেসিং ও বিভিন্ন সরকারি সেবায় জন্ম সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, অথচ সেই নথি এখন জালিয়াতির অভিযোগে প্রশ্নবিদ্ধ। সম্প্রতি যাচাই বাছাই করতে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের অঞ্চল 6 থেকে ইস্যু করা 11টি ভুয়া জন্ম সনদ শনাক্ত করে ব্রিটিশ হাইকমিশন। হাইকমিশনের তদন্তে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম ও সহকারী নিবন্ধক নজরুল ইসলামের প্রশাসনিক দুর্বলতা ও দায়িত্ব অবহেলার প্রমাণ মিলেছে। আমাকে যদি একটা ভোটার আইডি কার্ড যদি দেয়, তাহলে সেটা ভেরিফাই আমি করতে পারি না, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে পারি না। ইভেন পাসপোর্টে যদি দেয়, সেটাও আমরা ভেরিফাই করতে পারি না। জন্ম নিবন্ধনটাকে উৎসাহিত করার জন্য এখানে অনেক কিছু সুযোগ সুবিধাও সহযোগিতাও রাখা হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আসলে অত ডিপলি কখনো ওইভাবে ভাবি না যে এই ধরনের কোনো ধরনের জালিয়াতি এই লেভেলে হবে। সিসিক প্রশাসক জানান, রেজিস্ট্রার জেনারেলের অফিস 27 এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেয়। ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ওই ধরনের কোনো ঘটনার সাথে এই সংশ্লিষ্টতা আছে কিনা এই সকল কর্মকর্তার সংশ্লিষ্টতা যদি থাকে, তাহলে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে জানান, জন্ম নিবন্ধনে জালিয়াতি জন আস্থা ক্ষুণ্ণ করছে। প্রত্যাখ্যাত যে হয়েছে যে পাসপোর্ট জাল নিবন্ধনের কারণে, এটা আমি মনে করি যে আমার দেশের ভাবমূর্তি খুবই ক্ষুণ্ণ করবে, তথা বাংলাদেশের সম্মান রক্ষার্থে আমার মনে হয় যে কঠোর একটা ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল জন্ম নিবন্ধন ব্যবস্থায় ভালোভাবে যাচাই বাছাই না হলে ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জালিয়াতি আরও বাড়তে পারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।